সাম্প্রতিক সময়ে জব অফার নিয়ে কানাডার গভর্নমেন্ট একটি নতুন নিয়ম জারি করেছে। এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হওয়ার যে প্রক্রিয়া, সেক্ষেত্রে জব অফার পাওয়ার পরে যে বোনাস পয়েন্ট 50 স্কোর থেকে 200 স্কোর পাওয়া যেত, সেটি ক্যান্সেল করে দিয়েছে। তো এই 200 স্কোর এবং 50 স্কোর, অর্থাৎ 50 থেকে 200 স্কোর ক্যান্সেল করার কারণে কানাডার জব অফারের সহযোগিতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে যে আদৌ এটি পিআর প্রোগ্রামে সহযোগিতা করতে পারে কিনা। এক্সপ্রেস এন্ট্রি ছাড়া কানাডার অন্য সকল প্রোগ্রামে জব অফারের ব্যাপক ভূমিকা আগের মতোই একইভাবে রয়েছে। ইভেন এক্সপ্রেস এন্ট্রির যে স্কোরিং সিস্টেম, সেখানে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে 100 পয়েন্ট পেতে জব অফার ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়াও আনুষঙ্গিক বোনাস পয়েন্ট পেতে এখানে সবকিছু মিলে 180 পয়েন্ট বোনাস হিসেবে পাওয়া যায় জব অফারের মাধ্যমে। অর্থাৎ এখানে ডিরেক্ট আপনার যে আপনি স্কোরিং পেতেন 50 থেকে 200 পর্যন্ত, সেটি হচ্ছে না, কিন্তু আনুষঙ্গিক এবং ইনডিরেক্ট পয়েন্টগুলো এখনও পাওয়া যাচ্ছে। এছাড়া কানাডাতে আরও অন্যান্য অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলোতে জব অফার পাওয়াটাই কন্ডিশন, এবং জব অফার পাওয়ার মাধ্যমে পিএনপি অনেকগুলো প্রোগ্রামে কোয়ালিফাই করার সুযোগ আছে। পিএনপি এখনও সেগুলো বাতিল করেনি। এক দুইটিতে একটু এরকম কানাঘুষা আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এখনো বহাল তবিয়তে আছে। তো আজকের আলোচনাটি মূলত সাজানো যারা ইনসাইড কানাডা আর আউটসাইড কানাডা থেকে আমাদের আলোচনা নিয়মিত শুনে থাকেন, এখানে বিশেষ করে যারা ইনসাইড কানাডা থেকে শুনে থাকেন, বিশেষ করে স্টুডেন্টরা এখানে তারা পরবর্তীতে ওয়ার্কারে কনভার্ট হয়ে তারা মূলত ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হন, এবং এর মধ্যে তারা পিআর জন্য ট্রাই করেন। তো তাদের জব অফারগুলো পাওয়াটা অনেক সহজ, এবং সেখান থেকে পিআর কম্পিটিশনে তারা কিন্তু এগিয়ে থাকেন। এছাড়া ফরেন ওয়ার্কার হিসেবে আপনারা যদি আউট অফ কানাডা থেকে জব অফার পান, সেটাও আপনাদের জন্য এখানে সহায়ক হতে পারে। তো সবকিছু মিলে একটা খোলামেলা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, এবং থাকলে অবশ্যই এখান থেকে অনেক বেনিফিটেড হবেন, বিশেষ করে যারা কানাডাতে পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হতে চান অথবা আসতে চান। ইজ এ জব অফার স্টিল ইম্পর্টেন্ট ফর গেটিং কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি? এখনও কি এটি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। মার্চ 2025 মূলত গভর্নমেন্ট কানাডা অ্যানাউন্সড দি এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস উইল নো লঙ্গার রিসিভ অ্যান অ্যাডিশনাল 50 or 200 comprehensive ranking system points for having qualifying arranged employment. তো এটি মূলত মূল এখানে ঘোষণা, যেটির কারণে একটা হতাশাজনক অবস্থা চলে আসে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে কারণ অথবা ওয়ার্কারদের মধ্যে যারা এখানে ওয়ার্কারে কনভার্ট হয়ে যান, পরবর্তীতে পিআরে কনভার্ট হবেন। তো এখান থেকে যে একটু বোনাস পয়েন্ট পেয়ে তারা এগিয়ে থাকতো, তাদের সেই সুযোগটা বন্ধ হয়ে যায় এটার মাধ্যমে। কিন্তু অল্টারনেটিভ গেটওয়েগুলো কিন্তু খোলা আছে। Despite recent changes to Canada Express entry system, having job offer is still valuable for everyone who wants to become a permanent resident. তো আপনাদেরকে আশ্বস্ত করলাম, তো কিভাবে এই সুযোগগুলো কাজে লাগাবেন আমাদের সাথে থাকুন। Despite this change, those with job offers are still strong candidates for Canadian immigration. Here is why. Many pathways require a job offer to qualify. There are a number of pathways to permanent residency that require candidates to have a job offer. তো আমরা শুরুতেই আসি জব অফারের ভূমিকাগুলো নিয়ে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কি ভূমিকা? One route to obtaining Canadian permanent residency is to receive nomination from provincial nominee program (PNP). Almost all provinces of Canada have provincial nominee program to help meet immigration and labor market needs. PNP have multiple immigration streams with group applicant based on their skills, work experience, or connection to the province. তো এখানে 80টির অধিক পিএনপি প্রোগ্রাম কানাডাতে অ্যাক্টিভ আছে বর্তমানে। তো এই অ্যাক্টিভ প্রোগ্রামগুলোর মধ্যে জব অফার বেস যে প্রোগ্রামগুলো আগে চালু ছিল সেগুলো এখনও চালু আছে। তো এখানে যারা কোনোভাবেই এখানে পয়েন্টগুলো মিট করতে পারে না, যাদের পয়েন্ট খুবই কম, তারা যদি কোনোভাবে একটা জব অফার নিতে পারেন কোনো একটা প্রভিন্স থেকে, বিশেষ করে এখানে ম্যানিটোবা থেকে, সাসকাচুয়ান থেকে, কিংবা অ্যালবার্টা থেকে, তাহলে এগুলো আপনাদেরকে সুপার হেল্প করবে। এছাড়াও আপনার অন্যান্য কিছু প্রভিন্স রয়েছে, যেমন আপনার আটলান্টিক প্রভিন্সগুলো, সেখানে তো জব অফারে আলাদা প্রোগ্রামই রয়েছে, সেগুলো কিন্তু ব্যাপকভাবে হেল্প করে। সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনারা সিরিয়াসলি নেবেন, স্টুডেন্ট ভাই বোনরা যারা আছেন এবং ওয়ার্কাররা যারা আছেন, এবং আউটসাইড কানাডা থেকে যারা চেষ্টা করে থাকেন। যদিও আউটসাইড কানাডা থেকে এলএমআই কমপ্লিট করে এখানে জব অফার পাওয়াটা অনেক টাফ, তারপরেও কিন্তু অনেক পিপলরা এটা পান।
তো এখানে আমরা জব অফারের যে মেজর ভূমিকা সেটা আমরা দেখতে পাই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে, কারণ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম একটি ফেডারেল গভর্নমেন্টেরই প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটাতে আটলান্টিক প্রভিন্সগুলোর 4টি, এখানে নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই 4টি প্রভিন্সে মূলত ফেডারেল গভর্নমেন্টের একটি গুরুত্ব প্রোগ্রাম হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের প্রি কন্ডিশন হলো আপনাকে একটা ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে জব অফার নিতে হবে। তো এখানে আপনার জব অফার দিয়েই কিন্তু পুরো পিআর প্রসেসটা শুরু হয়। যদিও এখানে কোটা কম, কিন্তু এটা অত্যন্ত রিনাউন্ড একটি প্রোগ্রাম। কী কারণে? যে এখানে আপনার বয়সের কোনো বার নেই এবং আইএলটিএস স্কোর অনেক কম হলেও আপনি যদি একজন ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে জাস্ট একটা জব অফার পান, তাহলে একদিকে আপনার জব কনফার্ম হলো যে আপনি এখানে বেকার থাকতেছেন না, 2 নম্বর হচ্ছে আপনার জন্য একটি পিআর এর ওয়ে তৈরি হলো এবং ফুল ফ্যামিলি আপনারা এখানে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে পারবেন। তো এই যে এক ঢিলে 2 পাখি মারার যে স্কোপ, সেটি কিন্তু এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আপনারা পাচ্ছেন। সেটার জন্য অবশ্যই জব অফার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 2025 সালে কানাডা গভর্নমেন্ট রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট নামে প্রোগ্রাম চালু করেছে। সেখানে জব অফার পাওয়াটা ম্যান্ডেটরি, অর্থাৎ এখানেও ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে আপনার জব অফার পেতে হবে। 14টি কমিউনিটি ও হোল কানাডাতে আউট অফ কুইবেকে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো মূলত আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতোই একই ধাঁচের প্রোগ্রাম, জাস্ট অন্য প্রভিন্সগুলোকে হেল্প করার জন্য একই স্টাইলে এই প্রোগ্রামটি গভর্নমেন্ট চালু করেছে। সেখানেও কিন্তু জব অফার প্রি কন্ডিশন। তো এই জন্যে জব অফারকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। To be eligible, candidate must meet certain eligibility criteria, including work experience, language proficiency, educational qualification, and proof of funds. They must also have a genuine offer of employment from designated employer within the community. যেটা একটু বলছিলাম যে 14টি কমিউনিটির ক্ষেত্রে আপনার জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট নিতে হবে, এই বিষয়টি কনফার্ম করা হয়েছে। আরেকটি নতুন প্রোগ্রাম এবছর চালু হয়েছে, ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখানেও আপনার সকল ক্রাইটেরিয়া মিট করার পরেও এখানে যেটি আপনাদের কন্ডিশন সেটা হলো যে এখানে আপনার একটা জব অফার নিতে হবে। এখানে 6টি কমিউনিটিতে মূলত এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। টু বি এলিজিবল ক্যান্ডিডেট নিড টু ডেমনস্ট্রেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটেলমেন্ট ফান্ড, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন ফ্রেঞ্চ, অ্যান্ড হ্যাভ এ জেনুইন লেটার অফ এমপ্লয়মেন্ট ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার দ্যাট মিটস ইজ স্পেসিফিক কন্ডিশনস। তো এই যে অবস্থা, এমপ্লয়মেন্ট ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার, এই ডেজিগনেটেড এমপ্লয়ারটা খুঁজে বের করুন আগে। আপনি এই পাইলট প্রোগ্রামগুলোর জন্য কিংবা আটলান্টিক প্রোগ্রামের জন্য যদি ডেজিগনেটেড এমপ্লয়ারকে খুঁজে বের করতে পারেন, তার সাথে আপনি যেভাবে ডিল করতে চান সেভাবে ডিল করে এটি যদি অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জন্য পিআর পাওয়াটা সহজ হয়ে যাবে। টেম্পোরারি টু পার্মানেন্ট পাথওয়েজ। এবার আসি আপনাদেরকে যেটি বলছিলাম যে এক্সপ্রেস এন্ট্রিতে যদিও ডিরেক্ট পয়েন্টগুলো আপনাদের থাকছে না, কিন্তু ইনডিরেক্ট পয়েন্টগুলো কীভাবে হেল্প করবে সেটা এখানে প্র্যাকটিক্যালি দেখুন। Besides taking foreign nationals eligible for certain PR pathways, having a job offer can help foreign nationals or temporary workers in Canada qualify for express entry, gaining CRS points through Canadian experience. তো এখানে আপনারা যারা বিশেষ করে কানাডাতে জব নিয়েই কানাডাতে ঢোকেন ওয়ার্কার হিসেবে, অথবা যারা স্টাডি করার জন্য কানাডাতে আসেন, কিংবা যারা ভিজিটর হিসেবে এসে আগের সুযোগে কাজে লেগে এখানে ওয়ার্কারে কনভার্ট হয়ে গেছেন, যে কোনো দিক থেকেই হোক, স্টুডেন্টরাও কনভার্ট হয়, ভিজিটররা আগে কনভার্ট হয়েছে, ওয়ার্কাররাও এখানে এসে একটা সার্টেন টাইম পরে আবার নতুন করে ওয়ার্কের জন্য ট্রাই করে। এই যে ব্যক্তিরা এখানে অবস্থান করতেছে, কেউ যদি এখানে জাস্ট 1 বছর ধরে এখানে আপনার টিআর ক্যাটাগরির 0, 1, 2, 3 এগুলোতে জব করে, তাহলে কিন্তু তারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কনভার্ট হয়ে যায়। তো এই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সে কনভার্ট হলে এখানে তাদের যে বোনাস পয়েন্টগুলো, এখানে 180 পর্যন্ত বোনাস পয়েন্টের সুযোগ থাকে সিইসি ক্যান্ডিডেটদের। এটি কিন্তু বাতিল হচ্ছে না। তো এটি কি কারণে হচ্ছে? ওই যে তাদের যে একটা জব পাওয়া, অর্থাৎ জব অফারের মাধ্যমে তো তারা জব করতেছে, তাই না? জবের অফার না থাকলে তো আর কেউ এখানে এই পয়েন্টগুলো পেতো না। তো বিশেষ করে স্টুডেন্টদের তো হামেশা তারা ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে এটা পেয়েই যায়, কিন্তু যারা ওয়ার্কার হিসেবে কিংবা আপনার যারা আউট অফ কানাডা থেকে শুনছেন, তাদের জন্য তো এইটি আপনার ব্যাপক হেল্প করে। Getting a job offer to work for a Canadian employer on a work permit can be an important stepping stone in a foreign national temporary to permanent resident journey. এবার আসি আপনাদেরকে একটু ভেঙে চুরে দেখাবো যে কিভাবে এখানে আপনাদের জব অফারগুলো হেল্প করে, বোনাস পয়েন্ট কিভাবে দিচ্ছে আপনাদেরকে। এখনো Canadian work experience is one of the factors listed under core human capital factor of the CRS system. Even 1 year of Canadian work experience awards 40 CRS points, which greatly improves a candidate's chances at receiving an invitation to apply for Canadian PR.
হিয়ার ইজ এ ব্রেকডাউন, এখানে ব্রেকডাউনটা দেখে নিন এখানে কিভাবে এটা হেল্প করতেছে। যারা উইদাউট স্পাউস অর্থাৎ আনম্যারিড তাদের জন্য এখানে জব অফার 40 পয়েন্ট দেয়, যারা ম্যারিড তাদের জন্য পয়েন্ট কম দেওয়া হয় 35, কারণ তাদের স্পাউসের জন্য আলাদা পয়েন্ট দেওয়া হয়, এই জন্য এখানে তার পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। 2 বছর এক্সপিরিয়েন্স যারা রয়েছে স্পাউস সহ হলে 46, স্পাউস ছাড়া 53, 3 বছরের জন্য 56, স্পাউস সহ, উইদাউট স্পাউস সিঙ্গেল হলে 64, 4 ইয়ার এক্সপিরিয়েন্সে আপনারা এখানে 63 পয়েন্ট পাবেন, এবং উইদাউট স্পাউসে 72, 5 ইয়ার অর মোর স্পাউস সহ 70, এবং আপনি স্পাউস ছাড়া সিঙ্গেল দ্বারা আপনি 80 পয়েন্ট এখানে বোনাস পয়েন্ট পাবেন। ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান অলসো কন্ট্রিবিউট টু পয়েন্টস আন্ডার দি স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর। যেটা বলছিলাম যে এখানে কানাডাতে পয়েন্ট সিস্টেমগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, বিশেষ করে কারো যদি আর্টস স্কোর অনেক ভালো হয়, কেউ যদি কানাডাতে পড়াশোনা করে, কেউ যদি কানাডাতে জব অফার নিয়ে থাকে, এগুলো কিন্তু একসাথে আর একটা ইন্টারলিঙ্ক করে অনেকগুলো বোনাস পয়েন্ট জেনারেট হয়, যেগুলো 100 পয়েন্ট পর্যন্ত আপনি সিএস স্কোরটা বাড়াতে সহযোগিতা করে। এখানে দেখুন বিষয়টা কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড পোস্ট সেকেন্ডারি ডিগ্রি। দেখুন কারো যদি কানাডাতে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং সে যদি এখানে একটা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি কমপ্লিট করে, তাই এখানে বোনাস পয়েন্ট হচ্ছে 50 কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কারো যদি কানাডাতেও এক্সপিরিয়েন্স থাকে আবার তার নিজ দেশেও এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তারা এখানে আরও বোনাস 50 পয়েন্ট পাচ্ছে। তার মানে এখানে 100 সিআরএস পয়েন্ট ম্যাক্সিমাইজিং হচ্ছে। কোয়ালিফাইং ফর কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবার আমরা ঘুরে ফিরে আসলাম যে এখানে দেখুন, to be eligible CEC candidate must have completed at least 1 year full-time skilled work experience in Canada within the last 3 years. In 2025, IRCC has prioritized CEC candidates for express entry. This approach is in line with express entry draws in late 2024 and early 2025, alternating between CEC provincial nominee program and for French language proficiency draws. In contrast, express entry has not held a general draw since April 2024. জেনারেল ড্র অবস্থা খুবই খারাপ। এক্সপ্রেস এন্ট্রিতে যারা পুলে ওয়েটিং আছেন তাদের তো অনেক হাই স্কোর লাগে, আবার এখানে ড্রই হচ্ছে না। তো আপনাদের ওই কি আপনাদের এখানে দেখুন কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ইন কানাডা ফোকাস নামে কানাডা এবার একটা প্রোগ্রাম, সেখানে 82,000 সামথিং তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে। এগুলো কিন্তু 90% ভিসা ইস্যু হবে সিইসি ক্যান্ডিডেটদের। সুতরাং স্টুডেন্ট হিসেবে যারা আছেন কিংবা যারা ওয়ার্কার হিসেবে কানাডাতে আছেন, তারা যারা পিআরের জন্য চেষ্টা করতেছেন, এটা তাদের জন্য লাকি অবশ্যই। তবে অবশ্যই রিফিউজি ক্লেমের জন্য না, রিফিউজি ক্লেমেন্টদের জন্য আলাদা প্রোগ্রাম রয়েছে, তাদের জন্য সিইসি ক্যাটাগরি এলিজিবল না। তো আজকে আমরা এই যে আলোচনাটি করলাম সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেকগুলো দিক আপনাদের সামনে তুলে ধরেছি যে কানাডার একটি জব অফার আপনাদেরকে কত দিক থেকে হেল্প করতে পারে। তো যদিও এখানে এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট আপনারা হারিয়ে ফেলছেন, কিন্তু তারপরেও আপনাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা এখনো উন্মুক্ত রয়েছে। সুতরাং লিগ্যাল ওয়েতে চেষ্টা করুন একটি জব অফার অ্যারেঞ্জ করা এবং সেটার মাধ্যমে সেই এক্সপিরিয়েন্সকে কাজে ধরে কানাডাতে কোনো না কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হওয়া। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এখানে সবাই আপনারা পিআর পান এই প্রত্যাশা করি। যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দেবেন, ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য অবশ্যই নক করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ভলান্টারি সার্ভিসে ফ্রি অফ কস্টে আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। যখন ফুল প্রফেশনাল সার্ভিস আপনাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সময়ের মূল্য হিসেবে আপনারা প্রফেশনাল ফি দিয়ে সেই সার্ভিসটি নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।